বড় বিশাল সাম্রাজ্যবাদী দেশ তার কৃতদাসীকে বাংলার মুসলমানদের মসনদে রাখতে পারে নাই। মসনদে রাখবে তো দূরের কথা, এত বিশাল ৫৫,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চি মাটি তার কপালে জুটে নাই, এবং ইনশাআল্লাহ আর কোনোদিন সে আসতে পারবে না। আসতে হলে ২০০০ বিপ্লবী জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের দাম চুকিয়ে আসতে হবে। এদেশে আসতে হলে শাপলা চত্বরের সকল শহীদদের রক্তের বিনিময় দিয়ে আসতে হবে। এই দেশে আসতে হলে ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের ২৫ জন বীর শহীদের রক্তের দাম দিয়ে আসতে হবে। এ রক্তের দাম যেহেতু তুমি দিতে পারবে না, এদেশের মাটি ওলামায়ে কেরামের মাটি, ইসলামের মাটি, বাংলার মাটিতে আর তোমার ঠাঁই হবে না। ফ্যাসিবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি যত বড় দল হোক, তার যত বড় প্রশাসন হোক, সে যত বেশি কূটকৌশল দিয়ে প্রশাসনকে যেভাবেই সাজাক, বিদেশে তার যত বড় প্রভু থাক না কেন, সে যত বড় সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ট হোক না কেন, যদি সাহস করে আবু সাঈদ মুগ্ধদের মতো বুক টান করে দাঁড়িয়ে থাকা যায়, অন্যায় এবং অসত্যের পতন ঘটবেই, পতন ঘটবেই, পতন ঘটবে। আমাদেরকে যারা মনে করো যে হুজুরদেরকে দেশ দিলে দেশ চলবে না, খোদার কসম খেয়ে বলি, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের হাতে যদি দেশ আসে, ১ বছরের মধ্যে ৫০ বছরের সমস্ত অন্যায় অবিচার সকল দুর্নীতিকে পিছনে ফেলে দেশকে আমরা বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেব। তবে সৌভাগ্যবান তারা যাদের উপর বিপদ আসে আল্লাহর দ্বীনের উপর চলার কারণে। সৌভাগ্যবান তারা যাদের উপর মুসিবত আসে হক কথা বলার কারণে। সৌভাগ্যবান তারা যাদের উপর বিপদ মুসিবত ঝড় ঝঞ্ঝা বিক্ষোভ আসে, যাদের উপরে আসে ওলামায়ে কেরামের পাশে দাঁড়ানোর কারণে, দ্বীনের মুজাহিদদের পাশে দাঁড়ানোর কারণে সমস্ত জুলুম অত্যাচার হাসি মুখে বরণ করে নেয়, সত্যের পথ থেকে তারা বিচ্যুত হয় না। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিজাম, এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা এভাবে বিভিন্ন বিপদ আপদের মধ্য দিয়ে, প্রতিকূলতার মধ্য দিয়ে, মুসিবতের মধ্য দিয়ে, সমস্ত হামলা মামলা জেল জুলুম হুলিয়াকে পরোয়া না করে, এমনকি জীবন এবং মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়েও যারা হকের পথে অটল থাকতে পারে, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্যই প্রস্তুত। কোরআনে কারীমে অনেক জায়গাতে আল্লাহ পাক এই ধরনের কথা বলেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলতেছেন, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কারা কারা বিপদে পড়ে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে বাতিলের মোকাবেলায় অটল অবিচল দৃঢ় পাহাড়ের মতো থেকেছে, সেটা আল্লাহ যাচাই না করে খালি এমনি টুপি আর পাঞ্জাবি গায়ে দিয়ে আসছো, বাস আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের টিকিট ধরায় দিবেন। যারা এরকম ভাবতেছো তারা বোকার স্বর্গে বসবাস করতেছো। কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় এরকম আয়াত রয়েছেন। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন কোরআনে কারীমের এই আয়াত নিয়ে আলোচনা করতেন, তিনি এভাবে বলতেন, কথাটা এখনো আমাদের কানে বাজে, সেই দৃশ্যটা এখনো আমাদের চোখে ভাসে। তিনি বলতেন, যারা মনে করো যে নামাজ রোজার গাঠটি নিয়ে বাস গড়গড়ায়া জান্নাতে চলে যাবা, ব্যাপারটা এমন নয়। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে দেখবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যে শুধুমাত্র নামাজ রোজা আর ইবাদতের গাঁটটি নিয়ে সুরসুর করে জান্নাতে চলে যাবা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে দেখবেন না যে তোমার আমল নামায় বাতিলের মোকাবেলায় জিহাদের কতটুকু আমল তোমার আমল নামায় রয়েছে, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো হিম্মতের আমল তোমার আমল নামায় কতটুকু রয়েছে, তোমার আমল নামায় কতটুকু বাতিলের মোকাবেলা করতে গিয়ে কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হয়েছে, কি পরিমাণ ত্যাগ আর কোরবানি তোমাকে স্বীকার করতে হয়েছে, কি পরিমাণ রক্ত এবং শাহাদাতের নজরানা তোমাকে পেশ করতে হয়েছে, এগুলো না দেখেই শুধুমাত্র ইবাদতের গাঁটটি দেখে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন যারা এটা মনে করো তোমরা তারা বোকার স্বর্গে বসবাস করো। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন, মানুষের জীবন, মানুষের জন্ম কয়বার? জন্ম কয়বার? মৃত্যু কয়বার? জন্ম কখন হয়? আল্লাহর পক্ষ থেকে তার নির্ধারিত সময়ে জন্ম হয়। মানুষের মরণ কখন হয়? নির্ধারিত সময়ে তার মরণ হয়। কেউ চাইলেও আগে মরতে পারবে না, কেউ চাইলেও মৃত্যু নির্ধারিত সময় থেকে এক মুহূর্ত বেশি সে বেঁচে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে বীরত্বের দিক থেকে, সাহসিকতার দিক থেকে যার নাম একেবারে শীর্ষে, প্রথম সারিতে যার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আর কেউ এত অধিক পরিমাণ জিহাদে অংশগ্রহণ করেছেন মর্মে বর্ণনা পাওয়া যায় না। থাকলেও ওনার কাছাকাছি থাকবে, ওনার মতো কেউ কেউ থাকবে। সে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অসংখ্য জিহাদ করেছেন, অসংখ্য জিহাদ। জিহাদ করতে করতে জীবনের যখন অন্তিম সময়, তিনি যখন মৃত্যুবরণ করতেছেন, সাধারণ স্বাভাবিক বিছানায় শুয়ে শুয়ে অসুস্থ অবস্থায় ওনার মৃত্যু আসতেছে, তখন তিনি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, লাকাদ শাহিদতু কাযা ওয়া কাযা মুওয়াফফাকান ফাহা আনা যা আমুতু আলা ফিরাশি ফালা নামাত আয়ুনুল জুবানা। তিনি বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দেখো আমি খালেদ, আমি সেই খালেদ বিন ওয়ালিদ, রোম এবং পারস্যের এই রাজমুকুটগুলোর দম্ভ যার পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হয়েছে, আমি সেই খালেদ বিন ওয়ালিদ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে যে ঘুরে বেরিয়েছে, আমি সেই খালেদ বিন ওয়ালিদ যার হাতে অজস্র অগণিত বেঈমান এবং কাফেরদের মৃত্যু ঘটেছে, আমার হাতে অসংখ্য অগণিত বেঈমানের জীবনপাত হয়েছে, আমি অসংখ্য অগণিত জিহাদে অংশগ্রহণ করেছি। তিনি অনেক জিহাদে অংশগ্রহণ করেছেন খালিদ বিন ওয়ালিদ। জীবনে একটা সময় যখন আসলো, তিনি শাহাদাতের তামান্নায় পাগল হয়ে গেলেন যে হায়, যুদ্ধের পর যুদ্ধ করতেছি কিন্তু শহীদ তো হইতে পারতেছি না, শাহাদাত তো আমার কপালে জুটতেছে না। শহীদ হওয়ার জন্য তিনি পাগল হয়ে গেলেন, যেমন আমি আর আপনি বেঁচে থাকার জন্য যেরকম পাগল হই। আমি আর আপনি মৃত্যু দেখলে মৃত্যুর হাত থেকে বেঁচে আরেকটু কিছু সময় জীবনকে রক্ষা করার জন্য যতটা পাগল হই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি মৃত্যুর জন্য এর চেয়ে বেশি উম্মাদ এবং পাগল হয়ে উঠলেন। একটা সময় আসলো যে খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন যে কেমনে শহীদ হওয়া যায়। তখন তিনি যুদ্ধের ময়দানে যখন নামতেন, হাতে কোনো ঢাল থাকতো না, হাতে কোনো ঢাল থাকতো না। শরীরের মধ্যে প্রোটেকশনের জন্য যেই লৌহ বর্ম পরিধান করা হয়, আগের যুগে তীর তরবারি বল্লমের আঘাতকে সেভ করার জন্য লোহার বর্ম পরা হতো, এটা যোদ্ধারা পড়তে হতো যুদ্ধ করার জন্য। খালিদ বিন ওয়ালিদ লোহার বর্ম পড়তেন না, সাধারণ চাদর গায়ে দিয়ে, জামা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে যেতেন। কেন যেতেন? কারণ শহীদ হতে হলে তো বেঈমান আমাকে আঘাত করতে হবে, কাফের আমাকে আঘাত করতে হবে, তার আঘাতে যদি আমি শাহাদাত বরণ করি তবেই তো আমার মৃত্যু হবে শহীদি মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন কাফের তো ওনাকে আঘাত করতে পারতেন না। উনি কাফেরদেরকে এমন কচু কাটা কাটতেন যে যেই তার কাছে আসতো সেই তার তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যেত।
শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ কি করতেন? শরীরের সমস্ত লোহার বর্মগুলো খুলে ফেললেন, ঢালটা ফেলে দিলেন, শুধুমাত্র একটা তরবারি নিয়ে শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধ করতেন। যুদ্ধ করতে করতে শত্রুদের সেনা ব্যূহ ভেদ করে, তাদের সৈনিকদের কাতার ভেদ করে ভিতরে ঢুকে যেতেন। একটাই আকাঙ্ক্ষা যে তোরা আমারে মারতে মারতে আমি যেন মৃত্যুবরণ করি, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যেন আমার শাহাদাত নসিব হয়। শহীদি মৃত্যুর তামান্নায় তিনি এমন কাজ করতেন, কিন্তু তার কপালে শহীদি মৃত্যু ছিল না। তার কপালে শহীদি মৃত্যু কেন ছিল না সেটা পরে বলতেছি, কিন্তু আসলে ওনার কপালে কি ছিল না? শহীদি মৃত্যু ছিল না। এখন তিনি যতই কামনা করেন, যতই আকাঙ্ক্ষা করেন, শরীরের সমস্ত প্রোটেকশন গুলো খুলে ফেললেন, লোহার বর্মগুলো খুলে ফেললেন, ঢালটা ছুঁড়ে মারলেন, জিহাদের ময়দানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটতে থাকলেন। অসংখ্য অগণিত শত শত জিহাদে তিনি সশরীরে অংশগ্রহণ করলেন। শেষ পর্যন্ত শহীদি মৃত্যু ওনার নসিব হলো না। শেষ পর্যায়ে তিনি এক সময় বৃদ্ধ হয়ে, অসুস্থ হয়ে বিছানায় কাতরাতে কাতরাতে তিনি যখন মৃত্যুবরণ করেন, তখন তিনি দুনিয়াবাসীকে লক্ষ্য করে বললেন, হে দুনিয়ার এই সমস্ত মানুষ, তোমরা যারা মনে করো যে আল্লাহর রাস্তায় জিহাদে গেলে মরতে হয়, তারা তাকায় দেখো, আমি শত শত জিহাদে গিয়েছি, মৃত্যুকে আমি তালাশ করেছি, কিন্তু আমার মরণ আমার জিহাদের ময়দানে নসিব হয় নাই, মরণ আমার আসে নাই। আমি এরকম বহু জিহাদ করেছি, জিহাদে গেলেই মরতে হবে এই কথা যদি সত্য হতো, তাহলে আমি খালিদ বিন ওয়ালিদ আরো বহু আগে আমি মারা যেতাম, কিন্তু আমি মরি নাই, আমি এখনো পর্যন্ত জীবিত।